আজকে রান্না করেছিলাম দেশি মুরগির লাল লাল ঝাল ঝাল ঝোল। প্রথমেই দেখিয়ে দিলাম তোমাদের এখানে মাংসটা, তারপরে কেটে রাখা সমস্ত কিছু। হ্যাঁ, মাংস রান্না করতে যা যা লাগে সেগুলো তো তোমরা সবাই জানো। তো ওই জন্য তেমন করে কিছু বললাম না, তাও বলে দিলাম। ভালো করে মাংসটা ধুয়ে নিয়েছি, আলু কেটে নিয়েছি, পেঁয়াজ রসুন আদা টমেটো সব কিছু নিয়ে নিয়েছি। এ সাইডে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি, তারপরে আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নেবো। আলুগুলো ভালো করে ভেজে নেবো, হ্যাঁ সামান্য একটু হলুদ আর একটু লবণ দিয়ে লাল লাল করে ভেজে নেবো। আর আলুটা ততক্ষণ ভাজবে তোমরা যতক্ষণ না লাল লাল করে ভাজা হচ্ছে। তো এখানে দেখতেই পাচ্ছ আমি হলুদ আর একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আলুটা নাড়িয়ে নাড়িয়ে ভেজে নেবো। আর জানো তো আমি না এই দেশি মুরগিটা আমাদের গ্রামের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। তো ভাবলাম যেহেতু গ্রামের বাড়ি থেকে দেশি মুরগিটা নিয়ে এসেছি, তো এই রান্নাটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো আমার ঘরে যা যা ছিল তাই তাই দিয়ে তোমাদের সঙ্গে রান্নাটা শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবে। নতুন অন্য কোনো ভিডিওতে আবার রান্নার ভিডিও নিয়ে আসবো, তোমরা যদি সাপোর্ট করো। তো চলো দেখতে থাকো। এবার একটু ফোড়ন দেবো, এতে দেবো গরম মশলা, একটা শুকনো লঙ্কা আর একটু তেজপাতা। তোমাদের কাছে যদি গোটা জিরে থাকে তাও দিতে পারো। তারপর একটু রসুন দিয়ে দিলাম। রসুনটা একটু ভাজা হয়ে গেলে লাল লাল করে তারপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এবার ভালো করে পেঁয়াজ আর রসুনটা ভেজে নেবো, ততক্ষণ ভাজবো যতক্ষণ না এর থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তারপরে দিয়ে দেবো টমেটো। টমেটোটা দিয়ে কিছুক্ষণ ভালো করে নাড়িয়ে নেবো, তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। লবণ দেবো পরিমাণ মতো, কারণটা হচ্ছে টমেটোটা যাতে ভালো করে মানে জড়িয়ে যায় সেই জন্য। তারপরে হলুদ দিয়ে দিলাম, তারপরে পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। হ্যাঁ, এরপর পরিমাণ মতো ধনিয়া গুঁড়োও দিয়ে দেবো। এই যে দেখতে পাচ্ছ, তোমাদের পরিমাণ মতো দেবে। তারপর জিরে গুঁড়ো সব মশলা দিয়ে দিলাম, লাস্টে একটু আদা কুচি দিয়ে দিলাম। আর যাতে মশলাটা ধরে না যায় সেই জন্য সামান্য অল্প একটু জল দিয়ে দেবো। এতে কি হয়, মশলার কালারটাও সুন্দর আসে আর মশলাটা ধরে যায় না, খেতেও টেস্ট হয়। এভাবে মশলা কষিয়ে তোমরা রান্না করে দেখবে। তারপরে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার দিয়ে দেবো দেশি মুরগিটা। দেশি মুরগির মাংস দিয়ে ভালো করে কষাতে হবে। জানো বন্ধুরা, যেহেতু এটা দেশি মুরগি তাই একটু লো ফ্লেমে ভালো করে কষিয়ে নিতে হবে। আমি প্রায় 30 মিনিট মতো লো ফ্লেমে কষিয়ে নিয়েছি। তো এই যে মাঝে মাঝে একটু ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিয়ে আবার ঢাকিয়ে দিয়েছি, যাতে ভালো করে সেদ্ধ হয়। আর দেশি মুরগি যত সুন্দর করে সেদ্ধ করা যায় খেতেও খুব সুন্দর লাগে। এই যে আমি অনেকবার ঢাকনা চাপিয়ে চাপিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। ততক্ষণই কষাবে যতক্ষণ না মাংস থেকে সুন্দরভাবে তেলটা ছেড়ে যায়। তো দেখতেই পাচ্ছ এখন একটু বাকি আছে, তো আবার একটু ঢাকা দিয়ে দেবো। এই যে এইবার দেখতে পাচ্ছ পুরো কষিয়ে নিয়েছি, ভালো করে ঢাকনা দিয়ে কষিয়ে নিয়েছি। এবার মাংসটাও অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো আলুগুলো, ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে মাংসের সঙ্গে একটু কষিয়ে নেবো, যাতে মাংসর ভেতরের মশলাগুলো আলুর মধ্যে একটু ঢুকে যায়, তাতে খেতে ভালো লাগবে মাংসের ঝোলের আলুটা। তো এই যে ভালো করে কষিয়ে নিচ্ছি। এইবার তোমরা কি করবে, একটু গরম জল দেবে। যেহেতু চিকেন রান্না করছো বা দেশি মুরগি যাই রান্না করো না কেন, তরকারিতে একটু গরম জল দিলে বেশ ভালো লাগে। তো আমি এখানে পরিমাণ মতো গরম জল দিয়ে দিচ্ছি। নিয়ে এবার এটা আরো 20 মিনিট ধরে আমি ফুটিয়ে নেবো সুন্দর করে। 20 মিনিট 25 মিনিট যেভাবেই পারো তোমরা লো ফ্লেমে কষিয়ে নেবে। এই যে এখানে দেখতে পাচ্ছ সুন্দর করে ফুটে গেছে। হ্যাঁ, মাঝে আবার একটু ঢাকা দিয়ে দিয়েছি, দিয়ে এই যে কষিয়ে নিলাম ভালো করে। আমার মাংসটা প্রায় রেডি হয়ে গেছে, আর অল্প একটু বাকি আছে একটু ফুটিয়ে। এবার এতে একটু পরিমাণ মতো গরম মশলা দিয়ে দেবো। গরম মশলা দিয়ে হালকা করে ফুটিয়ে নামিয়ে নেবো। তো এই যে গরম মশলা দিয়ে নিলাম। এবার কাসুরি মেথি দিয়ে নিচ্ছি একটু। আমার কাছে যেহেতু ধনে পাতা ছিল না সেজন্য আমি একটু কাসুরি মেথি ব্যবহার করেছি। এটা অপশনাল, তোমরা চাইলে দিতে পারো নাও দিতে পারো। তো আমার হয়ে গেছে গরম গরম দেশি মুরগির লাল লাল ঝোল রেডি। এবার গরম ভাতের সঙ্গে সার্ভ করে খেয়ে দেখতে বলবো, খুবই ভালো লাগে। যেহেতু আমি এখন খাবো না তাই তোমাদেরকে দেখাতে পারলাম না, রান্নাটা কমপ্লিট করে নিলাম। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার পাশে থাকবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত, বাই।